পৃথিবীতে এমন কোনো আইন নেই, এমন কোনো সমাজ নেই যেটা স্বীকার করে নেয় যে জোর করে কোনো কাগজে সই করালে সেটা বৈধতা পাবে। এবং আমি দেখছি বিশেষ করে শিক্ষকরা এই ভূমিকায় সবচাইতে বড় ভিকটিম হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন স্যারকে দেখলাম, উনি সই করলেন একটি কাগজে। কোরআন তেলাওয়াত তাকে শোনানো হলো, ভয়ভীতি দেখানো হলো, এরপর ধরে নেওয়া হলো উনি চাকরি হারিয়েছেন বা পদ হারিয়েছেন। এটা কিভাবে আইনত বৈধ হয়? বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা চাকরি হারাচ্ছে এরপর থেকে। কারণ ওই যে চেইন রিয়াকশন শুরু হয়েছে, যার সমর্থনে আইন উপদেষ্টা একজন রয়ে গেছেন। তুমি তো বৈধতার কাগজ সনদ দেন এখন, তাই না? তাই বিভিন্ন এই চাকরি হারানো লোকরা এখন কি করতে পারে? তাদেরকে একটি ক্লাস অ্যাকশনে যেতে হবে, আইনি প্রক্রিয়া শুরু করেন। এই সরকার থাকবে না, পরবর্তী সরকার এসে এই দায়িত্ব দায়ভার এই বদনাম নেবে না। তাই আইনি প্রক্রিয়ায় আপনারা যদি চাকরি হারাবেন। যদি সাহস থাকে অন্যায় কিছু করেননি, তাহলে আইনি প্রক্রিয়া শুরু করুন, ক্লাস অ্যাকশনে যান, মার খেলে খান, পেশা তো গেছেই, জীবিকা তো গেছেই। এবং আমি বর্তমানে আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করি, তথ্য বাবাকে জিজ্ঞেস করি, আসিফ মাহমুদ ভাষাবিদকে জিজ্ঞেস করি, যে ইংরেজি বলতে পারে না এক লাইন, তাকে জিজ্ঞাসা করি কি এর উত্তর কি? এছাড়াও আইনি প্রাঙ্গণে অর্থাৎ আদালত প্রাঙ্গণে যারা মার খেয়েছে আসামিরা, কারা পিটিয়েছে সেটা কি আইন প্রয়োগকারীরা জানে না? আমি জানি তারা এখন ভীত সন্ত্রস্ত। কিন্তু মানিককেও যারা পিটিয়েছে, ইনুকে যারা লাথি মেরেছে, দীপমণিকে যারা থাপ্পড় মেরেছে, প্রত্যেকে ক্রাইম করেছে এবং প্রত্যেককে ধরা উচিত, ধরতে হবে। এ সকল রেকর্ড সিসিটিভি ফুটেজ যেন হারিয়ে না যায়। এ প্রত্যেকটা ফুটেজ কিন্তু ভবিষ্যতে দরকার হবে। ভবিষ্যতে যদি বিএনপিও আসে ক্ষমতায়, বিএনপি কিন্তু এই দায়ভার নেবে না। এই দায়ভার নিতে হবে সমন্বয়কারীদেরকে। এই দায়ভার নিতে হবে যে ইন্ডিভিজুয়াল যারা আক্রমণ করেছে তাদেরকে, যে দলেরই হোক। কারণ আমাদের আদালত প্রাঙ্গণে আসামিরা আহত হবে এবং ক্রাইমের শিকার হবে, সেটা তো মেনে নেওয়া যাবে না। তাই এদের প্রত্যেকের বিরুদ্ধে ক্লাস অ্যাকশনে যেতে হবে। আপনারা যারা মানিকের আত্মীয় যদি সাহস হয়ে থাকে, যারা ইনুর আত্মীয় যদি সাহস হয়ে থাকে, তারা অন্তত একটি পুলিশি কেস করে রাখুন, অথবা অ্যাটলিস্ট আদালতে একটি মামলা করে রাখুন, যাতে প্রক্রিয়াটা শুরু হয়ে থাকুক। ভবিষ্যতে এর বিচার হবেই। যারা উপদেষ্টা আছেন অস্বীকার করতে পারেন যে ক্রাইম হয়েছে এবং আপনারা এখন পর্যন্ত ফেল করছেন যেভাবেই হোক। এবং বিভিন্ন জায়গায় যে মাজার ভাঙা হচ্ছে, অন্তত একটি আইনি প্রক্রিয়া শুরু করুন। এটা আলটিমেটলি ক্লাস অ্যাকশনে যাবেই, একদিন যাবেই।